হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 7টা। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করবার সময় হঠাৎ খেয়াল করলাম মাছগুলো একদম আমাদের জানালার কাছে এসেছে। তো ছুটে গিয়ে মাছেদের জন্য একটু খাবার নিয়ে আসলাম। ওই একটু খই ছিল বাড়িতে আর মুড়ি দুটো নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে দেখো জলের মধ্যে এইভাবে দিতে ওই দেখো কত মাছ এসেছে। আর এই যে রূপচাঁদা মাছ, এর একটা ওই আরেকটা দেখো কত বড় মাছ এসেছে। তো ওটা বোধহয় একটা বড় মাছ, তো কী মাছ আমি বুঝতে পারিনি যেহেতু আমি ক্যামেরাটা করছিলাম, তো সেই কারণে। আর ঋষভ এখনও ঘুম থেকে ওঠেনি। ও তো আমার মাছ পাগল একটা ছেলে, তো ওকে এই মাছগুলো দেখালেও খুব খুশি হতো। তো ও যেহেতু ঘুম থেকে ওঠেনি আর ওকে নিয়ে জলের এত কাছে আসাটাও উচিত হয় না, তো সেই কারণে ও ঘুমাচ্ছে, ঘুমিয়ে থাক। আর আজকের আকাশটা দেখো একবার, মানে সকাল সকাল একদম রোদ ঝলমলে আবহাওয়া, নীল আকাশ, একদম মানে দুর্গাপুজো এসে গেছে খুব কাছে এটাই মনে হচ্ছে। আর এই দেখো এইরকম একটা সুন্দর সকালে মা আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাবে হচ্ছে পরোটা। তো আজকে পরোটাটা মা এরকম গোল শেপেই বানাচ্ছে আর তার সাথে আলুর তরকারি। তো পরোটার সাথে সকাল সকাল ওই খুব বেশি মশলাদার কিছু খেতে ইচ্ছা করে না, এরকম সাদামাটা আলুর তরকারি দিয়ে পরোটাটা জমে যায় জাস্ট। আর অনেক দিন হলো না সকালবেলা পরোটা বা লুচি এরকম কোনো খাবার খাওয়া হয়নি। তো আজকে সেই জন্য মা বলল যে একটু আজকে ভারী টিফিন কর, যেহেতু আজকে একটা কাজ আছে আমাদের। কি বলো তো, যেহেতু খুব সামনেই রান্না পুজো, আর বেশি দেরি নেই, আর সমস্ত ঘর দুয়ার সব আমাদের রান্না পুজোর আগে পরিষ্কার করতে হয়। তো সেই কারণে মা বলল যে বাচ্চা দুটোকে আমি দেখবো, রান্নাবান্না করে নিয়ে ওদেরকে নিয়ে আমি ছাদের হলেতে খেলা করব। তো তুই আর বৌদি দুজনে মিলে ঘরটা পরিষ্কার করে দিবি। তো গতকালকে যে ঘরে মানে পুরানো ঘরটাতে ওটা আমরা পরিষ্কার করে নিয়েছি, ওটা আমি একাই করে নিয়েছি। আর বৌদি উপরের বারান্দাটা পরিষ্কার করে নিয়েছে। তো আজকে মারা যে ঘরে থাকে তো সেই ঘরটা পরিষ্কার করব। তো সেই কারণে একটু ভারী টিফিন না খেয়ে করলে ওই ঘর ঝাড়তে ঝাড়তে না মানে সমস্ত ময়লা টয়লা এটা সেটা পরিষ্কার করতে অনেকটা টাইম হয়ে যায়। আর তার মধ্যে তো বাচ্চা আছে, একটু তো দেরি হবেই। তো সেই জন্য একটু ভারী টিফিন হচ্ছে। আর এদিকে দেখো মা কতগুলো পরোটা বানিয়ে নিয়েছে। আর ওই দেখো দুটো ছোট ছোট গোল করা আছে, তো ওই দুটো বাচ্চা দুটোর জন্য। আর এই দেখো শাপলা এনেছিল বাবা, তো এইটা জলের মধ্যে এইভাবেই রেখে দেওয়া হয় এই জানলা দিয়ে। দেখো মানে মানে পুকুর ঘাটে আর যেতে লাগবে না, মানে রান্নাঘরের মধ্যেই এরকম সিস্টেম করা আছে। তো ওকে দড়ি নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল যাতে একদম তরতাজা থাকে। আর এই দেখো একটা ফুলও ফুটে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? তো এখন আমি ওটাকে তুলে নিচ্ছি, তুলে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। তো এইটার জলটা একটু ঝরে গেলে কি হয় হচ্ছে, মানে যখন ভাজা হয় তখন জলটা ছাড়ে কম। তো এই দেখো কত বড় হয়েছে দেখো। এই যে দেখো বাবা আবার একটা তাল নিয়ে এসেছে। তো এবছরে না তাল কম হওয়ায় জন্মাষ্টমীতে কিন্তু লোকজন তাল পায়নি, অনেক দাম দিয়ে তাল কিনতে হয়েছে। আর আমাদের বাগানে যেহেতু তাল আছে এখনও, তো সেই কারণে বাবা আবার একটা বড় দেখে তাল এনেছে। আর এই দিকে দেখো মা আমাকে খাবার দিয়ে দিয়েছে সকালে খাওয়ার জন্য। আর ঋষভকে খাইয়ে দাইয়ে গুছিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি। তো ওর সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তো আমি সেই ফাঁকে খেতে বসেছি। তো ও আমার পাশেই খেলা করছে, কিন্তু সমানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। কিন্তু ওকে যখন দিচ্ছি যে তুই একটু খা বাবা, তো ও তখন কিন্তু খাচ্ছে না, কিন্তু আমাকে ডিস্টার্ব করা চাই। এই যে দেখো দুষ্টু কেমন দুষ্টুমি করছে। তো আজকে আমাদের লাঞ্চে মেনু হচ্ছে শাপলা ভাজা, আর ওদিকে মা ঝোল তো বসিয়ে দিয়েছে। তো কিসের ঝোল রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখো শাপলাটা ভাজছে, তো তেলের মধ্যে ফোড়নে ওই দিয়েছে শুকনো লঙ্কা আর
একটু সামান্য রসুন কুচি। তো দেওয়ার পরে দেখো শাপলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সমস্তটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে না নুন খুব কম দিতে হয়, দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা কমে একদম একটুকু হয়ে যায়। আর এইদিকে দেখো ঝোল রান্না হচ্ছে, আজকে হচ্ছে ভেটকি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল হচ্ছে। তো এই মানে বেগুন দিয়ে না একটু নোনা মাছ জাতীয় জিনিসটা খুব ভালো জমে আর কি। আর এই দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে, তো শাপলাগুলো দেখো কমে একদম ছোট হয়ে যাচ্ছে। আর রবিবার মানেই তো মাংসের দিন, তো এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে। মাংসের জন্য দেখো আলু পেঁয়াজ ওগুলো কাটা হয়ে গেছে। আর এখানে দেখো একটা পুতুল নিয়ে ঋষভকে দিচ্ছি, তো ওর পুতুলটা দেখে ভীষণ ভয় পাচ্ছে আর বারে বারে ফেলে দিচ্ছে। কি জানি ওর এরকম ধরনের পুতুলগুলো দেখলে ভীষণ ভয় পায়। ওই যে মাথার চুলগুলো দেখি আমার মনে হয় যে ও ভয় পায়, পুতুলটা নেবে না। তো আমি ওকে বলছি যে বাবা ভয় কি, তো ও তবুও নেবে না। আর ওদিকে দেখো বললাম যে আজকে ঘর পরিষ্কার করব, তো মাদের ঘরটাই পরিষ্কার করব। তো বৌদি করছে, তো করতে করতে এই পুতুলটা বের হয়েছে। এটা রাজন্যা ওর বার্থডেতে পেয়েছিল, তো ওটাই খুলে বাবুকে নিয়ে একটু খেলা করছিলাম। তো সারাক্ষণ তো কাজ করলে হবে না, ছেলেকেও তো একটু টাইম দিতে হবে। তো ছেলে তো আমার পুতুল দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। বন্ধুরা, তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমি তো ভয়েস ওভার দিচ্ছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, জানো তো, আর বৃষ্টি হয়েছে বাইরে, না কেমন একটা ওই ঝিঝি পোকাগুলো ডাকছে, তো সেই জন্য একটা কিরকির কিরকির করে একটা শব্দ হচ্ছে। তো তোমরা প্লিজ মানিয়ে নিও। আর আজকে না এত রোদ্দুর করেছে, তো একটু গরম গরম ভাবও আছে, মানে কাজ করছি ঠিকই কিন্তু ভীষণ গরম লাগছে। আর এইদিকে দেখো মার মাংস রান্না হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে বললেই চলে। তো এর মধ্যে এবার একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর মাংসের কালারটা দেখতে পাচ্ছ, একদম মানে দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে ফেলি, কিন্তু না, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো, মাংসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো বন্ধুরা। আর এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম না যে ভীষণ রোদ করেছে, তো সকালবেলায় দেখিয়েছিলাম তোমাদেরকে যে ওয়েদারটা ভীষণ সুন্দর আজকে। তো একদম রোদ মানে রোদ ঝলমলে আবহাওয়া, আর কাচাকুচির তো আমাদের লেগেই আছে। তো অনেক মানে বৃষ্টি হলে কি হয়, জিনিসের শুকায় না ঠিকঠাকভাবে। তো রোদ হয়েছে, তো কিছু জিনিস ছাদে দেওয়া হয়েছে। এবার এদিকে যেহেতু ঘর পরিষ্কার হচ্ছে, মা ওই মানে বিছানার যে গদি তোষক এগুলো রোদে দিয়ে এসেছে। আর এই দেখো দুপুরে দেখো এই বকগুলো এসে না হচ্ছে ওই জলের মধ্যে, তোমরা খেয়াল করে দেখো যে একটা পানকৌড়ি কিন্তু মাছ ধরে ধরে খাচ্ছে। আর তার মধ্যে এই দেখো বক মামাগুলো, এই দুপুর টাইমটা একটু নিরিবিলি হয়ে যায়, ওরা আসে একদম সকালবেলা। আমি যদি কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠি তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর এই দেখো পানকৌড়িটা টুপ টুপ করে ডুবে ডুবে জল খাচ্ছে, টুপ টুপ দেয় ডুব ওই পানকৌড়ি। তো দেখো মাছ ধরে ধরে খাচ্ছে, আর বকগুলোও এসে মাছ ধরছে। তো এদের হচ্ছে দুপুরবেলা যখন মানে সমস্ত সবাই যে যার ঘরে চলে যায়, তো এরা এসে মাছ খেয়ে যায়। আর সকালবেলাও যখন সবাই ঘুমিয়ে থাকে, একদম ভোরের আলো ফোটে, তো তখন এরা ওঠে। আর এই যে দেখো, গতকালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে রাত 12টার সময় সমৃদ্ধির হ্যাপি বার্থডে উইশ করা হয়েছিল। তো এখন ওর বার্থডেটা আজকে সন্ধ্যে সেলিব্রেট করা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আর প্লিজ 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 আমাকে কমেন্ট করো, তবেই তো আমি জানতে পারবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে।